আজকে ঘুম থেকে উঠেই দেখি বাবা বাড়িতে নেই। সাথে সাথে ফোন করলাম যে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। বাবা বলল একটু টাইম লাগবে। তো আমি আর কি করব একা একা, তাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আজকে ভাবছিলাম বাবা তো বাড়িতে নেই, তো আমাকে মনে হয় নিজেই ব্রেকফাস্ট বানাতে হবে। ও মা, এসে দেখি যে নিজেই বাবা ব্রেকফাস্ট চা সব কিছু বানিয়ে রেখেছে। বাবা তো ভালোভাবেই জানে আমি সকালে কিছু করি না, তাই বাবাই সব কিছু বানিয়ে রেখে গেছে। ব্রেকফাস্ট করার সাথে সাথেই আমি চাদরটা চেঞ্জ করতে গেছিলাম। কালকেই বলেছিলাম না যেটা বাবা এনেছে আমার পছন্দ হয়নি। তারপরে এসে দেখি বাবা বাড়িতেও চলে এসছে। আর হ্যাঁ, এই কটনের চাদরগুলো আমি নিয়েছি। যদিও আমি হোয়াইট চাদর নিই না, কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে। আর হোয়াইট চাদর না আমার স্যুট করে না, হোয়াইট কালারের কিছুই আমার স্যুট করে না, এদিক ওদিক দাগ লাগিয়ে দিই কোথায় কোথায় থেকে। পরে টুকটাক কাজ করেই আমি লাঞ্চ করে নিয়েছি। আজকে সেরম কাজ ছিল না, অল্প স্বল্পই ছিল, কারণ কালকে আমি অনেক কিছু করে রেখেছিলাম। আমি তোমাদের বলেছিলাম না আমাদের এখানে সুন্দর ওয়েদার চেঞ্জ হয়। এই দেখো, সকালবেলায় এত রোদ ছিল আর এখন দেখি বৃষ্টি হচ্ছে হাওয়া দিয়ে। বেশ ভালো লাগছিল হাওয়াটা। লাঞ্চ টাঞ্চ করে আমার একটু ঘুমোতে হয়। ঘুম থেকে উঠেই দেখি ও বাবা, রোদ দিয়ে দিল। এই বৃষ্টি ছিল আবার এখন রোদ। কিন্তু ওয়েদারটা ভালোই ছিল, মানে গরম সেরম ছিল না। আজকে না আমি অনেকটাই তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, প্রায় 1:45টার দিকে। তো আমার 4:30-5টে বাজতে বাজতে এবার খুব খিদে পেয়ে গেছিলো। বাড়িতে বাবাও ছিল না যে বলবো যে কিছু নিয়ে আসো, কিছু নিয়ে আসার মতন কোনো উপায় নেই। তাই ভাবলাম কম সময়ের মধ্যে কিছু বানাই। আর ঠিক মনে পড়লো তখনই যে কালকেই তো আমি পোহা বানিয়েছি, তো আজকেও আমি পোহাটাই খাবো। আর সত্যি কথা, অনেক তাড়াতাড়ি কিন্তু পোহাটা বানানো যায়, আর হেলদিও, কোনো প্রবলেমও হয় না খেলে। তারপরে এটাই আমার আর বাবার জন্য বানিয়েছিলাম। বাবা পরে এসেছিল, তো বাবাও বলল যে খাবে। তো বাবা আর আমি এটা খেয়ে তারপরে চাটা খেয়ে নিলাম। আর তো কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। বাই।